তুলসী তলায় তোমরা সকলেই প্রত্যেকদিন সন্ধেবেলায় দিয়া জ্বালাও। আজ আমি তোমাদেরকে এটা শেখাবো যে দিয়া জ্বালানোর সঠিক নিয়ম কি। যখন তোমরা তুলসী গাছের তলায় তোমরা দিয়া রাখবে, তখন দিয়ার মুখটা কিন্তু তোমরা সবসময় পূর্ব দিক অথবা উত্তর দিকে রাখবে। আর তোমরা অবশ্যই চেষ্টা করবে ঘিয়ের দিয়া জ্বালানোর। আর যখন তোমরা ঘিয়ের দিয়া জ্বালাবে সন্ধেবেলায়, তখন তোমরা তুলসী মাকে এই কথাটা বলতে ভুলো না যে আমার বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করো মা। এই কথাটা বলবে, দেখবে বাড়িতে ধন বৃদ্ধি হবে তোমাদের। দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে বৃহস্পতিবার দিন মানে থার্সডেতে তোমরা কি করবে, কাঁচা দুধ তোমরা তুলসী মাকে অর্পণ করবে। এর কারণেও কিন্তু বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, ধন বৃদ্ধি পাবে। তৃতীয় যে কথাটা বলবো, তোমরা যখন তুলসী গাছে জল দাও মানে জল চড়াও তোমরা, তখন তোমরা এই কথাটা মনে রাখবে, যখন তোমরা তুলসী গাছে জল চড়াবে তখন তুলসী পাতার ওপরেও কিন্তু তোমরা জল ঢালবে। এরপর যখন তুলসী পাতা থেকে জল ঝরে পড়বে, তখন তোমরা হাতে করে সেই জল নিয়ে তোমাদের মাথার মধ্যে ছিটিয়ে দেবে। এই ছোট্ট কাজটা যদি তোমরা করতে পারো, দেখবে তোমরা যে পুণ্য লাভ করবে, 10টা গোদান করার যে পুণ্য লাভ সেটা এবং করবে, এবং যেটা করবে গঙ্গা স্নান করার যে উপকারিতা, যা পুণ্য লাভ সেটাও তোমরা করবে কিন্তু এই ছোট্ট কাজটা যদি তোমরা করতে পারো। তো প্রত্যেক দিন যখন তোমরা জল ঢালবে তুলসী মার ওপর, তখন কিন্তু অবশ্যই সেই জল তোমাদের মাথার মধ্যে ছিটিয়ে নেবে। তো আজকের এই রেমেডিটাই তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর এরকম সুন্দর সুন্দর রেমেডি যদি তোমরা পেতে চাও, অবশ্যই আমাকে কিন্তু ফলো করে রাখতে ভুলো না। থ্যাংক ইউ।